ভয়াবহ ভূমিকম্পের পঞ্চম দিনে এখন পর্যন্ত প্রায় ১৫০০ মানুষের মৃত্যু নিশ্চিত করেছে ভেনেজুয়েলার সরকার। এছাড়া আহত হয়েছেন প্রায় ৩,৫০০। দেশজুড়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে পুরোদমে চলছে উদ্ধার কাজ। এরই মধ্যে ২০টি দেশ থেকে ২,০০০-এর বেশি উদ্ধারকর্মী ভেনেজুয়েলায় পৌঁছেছে। এদিকে দেশটির লা গুয়েরা অঞ্চলে উদ্ধার কাজে তৎপরতা বাড়াতে আবেদন জানিয়েছেন স্থানীয়রা। জীবনের স্পন্দন এখানে ঘড়ির কাঁটায় বন্দী। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ভেনেজুয়েলার ধ্বংসস্তূপে সময়ের সাথে যুদ্ধ করছে উদ্ধারকর্মীরা। ভবন ধসে চাপা পড়া জীবনের দাম হিসেব হচ্ছে মিনিটে কিংবা সেকেন্ডে। ১ মিনিটের ব্যবধানেই হারাতে পারে প্রাণ, আবার বেঁচেও ফিরতে পারে কেউ। এরই মধ্যে বদ্ধপরিকর উদ্ধারকারীরা রড সিমেন্টের পাহাড়ে চাপা পড়া মৃত্যুর হাত থেকে ছিনিয়ে নিয়ে আসছে প্রাণ। শনিবার এই স্তূপ খুঁড়ে এক মা ও তার ৯ মাস বয়সী শিশুকে উদ্ধার করেছে আমেরিকার একটি উদ্ধারকারী দল। একই দিনে ৬ ঘন্টা উদ্ধার অভিযানের পর ১১ বছর বয়সী ছেলেকে উদ্ধার করেছে কলম্বিয়ার আরেকটি দল। আর এল সালভাদরের দলটি একের পর এক দেয়াল ভেঙে ১৫ বছর বয়সী এক কিশোরী ও তার কুকুরকে উদ্ধার করেছে। এছাড়া প্রায় ৩ দিন ধরে আটকে থাকা ৮০ বছরের বৃদ্ধাকে উদ্ধার করে ইকুয়েডরের একটি দল। এরই মধ্যে দেশটির রাজধানী কারাকাসের কাছে আন্তর্জাতিক বিমানবন্দরের একটি রানওয়ে চালু হয়েছে বলে জানিয়েছে আমেরিকা। এতে করে সেখানে আরও বেশি আন্তর্জাতিক সহায়তা পৌঁছাতে পারবে। এই ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর লা গুয়েরা। সহায়তা পৌঁছাতে দেরি ও ভারী মেশিনের অভাবে উদ্ধার কাজে অগ্রগতি হচ্ছে না। সেখানে নিখোঁজদের স্বজনরা তাই ভারী মেশিনের জন্য আবেদন জানিয়েছে। আমাদের এখানে ভারী মেশিনের অভাব রয়েছে। অনেক উদ্ধারকর্মীরা এসেছেন, তারা তাদের সর্বোচ্চটা দিয়ে কাজ করছেন। তবে ধ্বংসস্তূপের অনেক কিছুই হাত দিয়ে সরানো অসম্ভব। আমাদের ভারী মেশিন লাগবেই। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।